মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা সবাই সুস্থ আছি শারীরিক দিক থেকে মোটামুটি। আমার শ্বশুরমশাইয়ের একটু জ্বর এসছে, বাদ বাকি আমার মেসো শ্বশুর গত হয়েছেন আজকে সকালবেলায় খবর পেলাম। ঠিক আছে, তো মেসো শ্বশুর বলতে কার কথা বলছি বলো তো? যে আমার নেল এক্সটেনশন করিয়ে দিল না ঐন্দ্রিলা, ওর দাদু, ও ঠাকুরদা। ঠিক আছে, উনি আমার মেসো শ্বশুর হয়। তো উনি আজকে গত হয়েছেন, কয়েকদিন ধরেই উনি ভুগছিলেন। সেটা তো তোমরা যারা ওর ভিডিও দেখো তারা জানতে পেরেছো যে উনি অসুস্থতা ভুগছিলেন। তো উনি গতকাল না মানে আজকে ভোরে মনে হয় গত হয়েছেন। তো আজকে সকালবেলায় আমরা খবর পেলাম। খবর পাওয়ার সাথে সাথে কর্তামশাই বেরিয়ে গেছে। কর্তামশাই আজকে আর কাজে যায়নি। আর আজ হলো শনিবার, হ্যাঁ, কর্তামশাই আজকে আর কাজে যায়নি। এখান থেকে ডাইরেক্ট গেছে বারাসাত নারায়ণীতে ভর্তি ছিলেন। তা ও সকালবেলায় বেরিয়ে গেছে, ঠাকুরের বাসন কোসন মেজে দিয়ে তারপরে বেরিয়েছে। আমি এখন এই ননির সেবা দেবো, তা ভাবলাম ভিডিওটা আগে শুরু করি। তো উপরে গেলাম, শাশুড়ি মার সাথে কথা বললাম। আমাদের বাড়ি থেকে একটুখানি, আমাদের তো যেতে হবে, যতক্ষণ না মেশোকে না আনছে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। কারণ বাড়িতে কেউ নেই, সবাই মিলে হসপিটালে রয়েছে, ওই কারণে আমরা গিয়ে লাভ নেই, বাইরে থাকতে হবে। তো যাই হোক, ভাত বসিয়েছি। চাল তো ভিজিয়ে রেখেছিলাম, কর্তামশাই কাজে যায় সেই আন্দাজ করে চাল ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু যেহেতু আজকে আর কাজে যাবে না, তার জন্য সেই চাল তো বাদ যায়নি, উল্টে আরও চাল অ্যাড করেছি। কারণ বাবা মা দুজনেই খেয়ে বেরোবে। সকালবেলায় ভাগ্নি দুজনেই এসেছিল। ভাগ্নি রয়েছে, ভাগ্না চলে গেছে, ওরাও এখান থেকে যাবে। আর ভাগ্না তো শ্মশানে যেতে হবে, আমার কর্তামশাই মানে সব ছেলেরা আর কি যাবে ইসেতে, শ্মশানে। আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, ওই তো বললাম নিচে আর কি খাবে, তার জন্য ডাল বসিয়েছি, ওই যে প্রেশার কুকারে ডাল বসিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, আমি নিচে আমিষ কিছু করব না, ডাল করব, ধনেপাতা দিয়ে ডাল করব, সম্বাদ দেবো। বেগুন নিয়ে আসলাম উপর থেকে, নিচে বেগুন ছিল না, বেগুন ভাজা করব, ডাল করব, আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, ডাল আর বেগুন ভাজা করার কথা বলেনি, তা আমি বেগুন ভাজাটা করছি। ঠিক আছে, ডালের পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি। প্রথমে শাশুড়িমা বলছিল ডাল সেদ্ধ করো, ভাগ্নিও বলছিল ডাল সেদ্ধ করো, কিন্তু শ্বশুরমশাই আবার ওই যে বলি আমার হাতে ডাল ভালো খায়, বলছে না শুধু সোমবার দাও। তা ঠিক আছে, চলো সোমবারই দেবো। তো এই তো আজকের পরিস্থিতি হচ্ছে এই। ভেবেছিলাম আজকে চচ্চড়ি করব, কিন্তু না, সেই সমস্ত কোনো কিছুই করব না, কারণ যখন তখন অনেক কিছু পরিবর্তন হতে পারে। তো সেই কারণের জন্য আজকে আর প্ল্যান মাফিক কোনো কিছু হবে না। ঠিক আছে, তো চলো পরে আসছি আবার। ঠিক আছে বন্ধুরা, বড় কড়াইটা বসিয়ে দিলাম, ছোট কড়াইটা ওই সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি, বড় কড়াইতে ভেজে নিই। ডালের পরিমাণও যেহেতু বেশি, তার জন্য বড় কড়াইটাই নিলাম। আবার একসাথে সব হবে না, চারটেই থাক। আজকের আলু মাখায় কিন্তু পেঁয়াজ থাকবে না, যেহেতু শনিবার, তার জন্য শুধু শুকনো লঙ্কা থাকবে। ঠিক আছে, ডালটা ফোড়ন দেওয়ার আগে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, তাহলে একবার কড়াই মাজলেই হয়ে যাবে। আজকে আবার মলিনাদি তো আসবে না, আর এমনিতে মলিনাদি না আসলেও বাকি, কারণ বাসন তো আমি নিজেই মাজি, তাই না? তো এটাকে কি এইভাবে একটার মধ্যে রাখবো, নাকি একটা পার্টি নেব? কারণ ম্যারমেরা হয়ে গেলে আবার ক্রাশ করা যাবে না। তারাও শুকনো লঙ্কাটা এই বাটিটার মধ্যে রাখি, আর তেলটা নিই এটার মধ্যে। শুকনো লঙ্কা ভাজার গন্ধ যে কি সুন্দর। আর লাগবে তেল। আমার শাশুড়িমা একটু তেল বেশি খায়, এইসব মাখামো খায়। চলো পুরোটাই দিয়ে দিই, এবার ডালটা সম্বাদ দেবো। তো দেখো বন্ধুরা, ডাল হয়ে গেছে, দুটো বাটিতে নামিয়ে রাখলাম, একটা বড় বাটি একটা ছোট বাটি। কড়াইটা জলে ভিজিয়ে রাখলাম, সেটু বাবার জন্য মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আলু মাখাও কিন্তু আমার হয়ে গেছে, আলুটা মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে বেগুন ভাজা, আর ভাতটাও কিন্তু গড় দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এই ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি আর সর্ষে। তো এই দুটোকে সরিয়ে দিই, আর এবার সকালে খাওয়াটা খেয়ে নিই। আমি আজকে এইসবের ঠেলায় থাইরয়েডের ওষুধই খাইনি, যাই হোক খেয়ে নিই এখন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম,
ওরা খেয়েছে হচ্ছে এখান থেকে কমলেশের পরোটা পাওয়া যায়, ওরা দুজন ওরা আসার সময় কমলেশের পরোটা নিয়ে এসছে। তো ও শাশুড়ি মা তারপরে ভাগনা তিনজনে খেয়েছে, শ্বশুরমশাই খায়নি। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এখন তাহলে ভাত খাও, বাবারে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলছে এখন না পরে খাবো। তো আমি খেলাম, আমি যেহেতু থাইরয়েডের ওষুধ খেয়েছি আর আমি এমনিতেও সকালবেলা কিছু খাইনি, তাই আমি খেলাম, শেরুরে খাওয়ালাম। আর এখন শুনলাম যে মানে মেশোকে নিয়ে এসে যখন মানে শ্মশানে নিয়ে যাবে তারপরে সব মাসি শাশুড়িরা আর কি এখানে আসবে। আর কারা কারা আসবে এখনো পর্যন্ত, ওখানে যখন আমরা যাব তখন গিয়ে ইয়ে হবে, ঠিক আছে? তো আমি তো করেছি শুধু ডালটা একটু বেশিই করেছি দেখতেই পেলে, আর হচ্ছে তোমার আলু সিদ্ধ আর বেগুন ভাজা। আলু সিদ্ধ আর বেগুন ভাজাটা আমাদের অনুযায়ী, শুধু এই বাটিতে না আরেক বাটিতেও আছে। তো আলু সেদ্ধ, আলু মাখা আর বেগুন ভাজাটা আমাদের কয়েকজনের আন্দাজে করেছি, ঠিক আছে? তা এবার শাশুড়িমা বললো তাহলে তুমি বেগুন ভাজা, আমি, বাবা মা, তুই তো বেগুন ভাজা খাবি না। তো এবার শাশুড়িমা বললো, না পরে খুলছি, শাশুড়িমা বললো যে তাহলে আরেকটু আলু সেদ্ধ দিয়ে দাও। আমি বললাম তাহলে আলু সেদ্ধ দেবো, তাহলে এক কাজ করি, তাহলে ডিম করবো। বলছে হ্যাঁ তুমি যদি পারো তাহলে ভালোই হয়। আমি খেলাম না, বাদ বাকি তো সবাই খাবে, তাহলে তাই বললাম তাহলে চল, ওরে ডাকলাম, চল গিয়ে ডিম নিয়ে আসি কটা। তো ডিমের ঝোল করব, আর ডাল তো বেশি করে আছেই। আর ডিমের ঝোলটা করলে পরে ডালের পরিমাণটা, মানে ডাল আমাকে আবার করতে হবে না, বুঝতে পেরেছো? ডাল দিয়ে অল্প করে গেলো আর ডিমের ঝোল থাকলো, ব্যাস হয়ে গেল। তো চলো যাই, নিয়ে আসি, ডিমটা নিয়ে আসি। হ্যাঁ তো বন্ধুরা, এই রেডি হয়ে নিয়েছি, শেরুকে মিঠুদির বাড়িতে রেখে আসলাম। গত মাসে ফোন করলো, বলল যা হয় একজন গত হলে পরে তার পরিবারের অবস্থাও খারাপ হয়ে যায়। ওই আমার যে নেল এক্সটেনশন করেছে ঐন্দ্রিলা, ও আবার মাথা ঠাথা ঘুরিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। ও তো বড় নাতনি, মেশোর 3 ছেলের মধ্যে বড় ছেলের মেয়েও, মানে বড় নাতনিও। ওর জন্য বড় হয়ে গেছে, ওর জন্য ওর কষ্টটাও বেশি হচ্ছে। তো এটাই জানালো ফোন করে। তো আমরা বেরোচ্ছি, শেরুকে রেখে এসেছি মিঠুদির বাড়িতে। আমি ওখানটায় বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাকে এসে রান্নাবান্না বসাতে হবে, ঠিক আছে? তো চলো বেরোই। ওখানে গিয়ে আমি কোনো কিছু ভিডিও করতে পারবো না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তো এই ফোনটা রেখেই যাব, দুটো ফোন নেব না, একটা ফোন নিয়ে যাব, যে ফোনে সবসময় ইয়ে হয়, কথাবার্তা হয়, দরকারি ফোন, ওটাই নিয়ে যাব। এই ফোনটা রেখে যাব। আর ওদিকে ও শুয়েছিল একটুখানি, ও এখন চুল আঁচড়াচ্ছে। এর মাঝে আবার ওর দাদা এসে খাওয়া দাওয়া করে গেছে, ঠিক আছে? চলো এবার আমরা যাই, ওই জানালাটা দিতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, 4:30 বাজে, বিকেল 4:27 বাজে, আর আমি এখন রান্নাঘরে আছি, বুঝতে পারছো। তো তোমাদেরকে তো বললাম যে যাব, তো গিয়ে ওখান থেকে এসছি, তখন বেরোচ্ছি যখন, তখন মনে হয় 2:45 বাজে, ঠিক আছে? 2:45 বাজে আমরা বেরোলাম, আমি আর শ্বশুরমশাই আর কর্তামশাই 3 জনে গাড়ি করে আসলাম, মানে গাড়ি ছিল ওখানটায়, আরও লোকজন তো আসছিল। তো আমরা 4 জন প্রথমে আসলাম, এসে যা ভাত ছিল সেটা হচ্ছে তোমার যা ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা যা যা ছিল, তার সাথে আরও আবার ডিমের অমলেট করেছি। কারণ হচ্ছে কর্তামশাই তো সকালবেলা ভাত খেয়ে যায়নি, ওখানটায় গিয়ে মানে হসপিটালের ওখানে গিয়ে কচুরি খেয়েছিল, তো গ্যাস হয়ে গেছে বলল। তো এই কারণে আমি বললাম চলো ভাত খাওয়া দুটো। তো প্রথমে কিছুতেই রাজি হয় না, তারপরে আমার মাসুতো দেওর আছে, ও আসলো, ওর ওয়াইফ আসলো, মানে আমার যা হয়। তো ওরা সবাই আসলো, খাওয়া দাওয়া করলো। তো কজন, শ্বশুরমশাই, আমার কর্তামশাই, তারপরে আমার দেওর, আমার যা আর ড্রাইভার, টোটাল 5 জন খেলো। আর তার আগে আমি খেয়েছি, শেরু খেয়েছে সকালবেলা, আর হচ্ছে হ্যাঁ আমরা এই 2 জনই খেয়েছিলাম। টোটাল যা ভাত করেছিলাম তা উঠে গেছে, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি খাবো, শেরু খাবে। তো আবার ভাত বসালাম, আর একটুখানি বেশি করেই বসিয়েছি। এই দেখো ভাত গড় দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইমাত্র জাস্ট গড় দিলাম। আর এইদিকে দেখো 1 কড়াই ডিম আর আলু সিদ্ধ করা হয়ে গেছে, হলুদ দিয়েছি তার জন্য এরকম লাল লাল হয়েছে, যাতে করে তাড়াতাড়ি ডিমের খোসাটা ছুড়ে যায়। আর আমার এই নখটা যতবার মানে আমি ভাবছি ঠিক করে থাকবো, তত বেশি করে আরও ব্যথা খাচ্ছি। যাই হোক, তো আবারও ডাল সেদ্ধ বসিয়েছি, সিদ্ধ হয়ে গেছে।
হবে না, ভাব তো নেই। যাই হোক, খুলছি। তো ডাল করব আবারও, যা ছিল সব শেষ হয়ে গেছে রান্না করা, আবারও পুনরায় ডাল করব। তাই প্রেশার কুকার সিদ্ধ দিয়ে রেখেছি, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাতটাও গড় দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাত বেশি করে করে রেখেছি কারণ আরও সবাই আসবে পরে, তার জন্য। আর আজকে তো ব্লগ এই কন্ট্রোভার্সি ভিডিও তো একেবারেই সম্ভব হয়নি, তাই আমি এখন একটা কমিউনিটি পোস্ট দেবো, সেই সময়টুকু পাইনি, এখন একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই। তো এই যে বন্ধুরা দেখো, আমি খেয়ে শেরুকে খাইয়ে এই যে আবার ডাল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে সকালবেলা যেরকম করেছিলাম সেরকমভাবেই করলাম আর কি। এক কড়াই ডাল আর আলু ওই যে বের করে রেখেছি, দুটো আলু মাখা হয়ে গেছে। আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আর এখান থেকে 3টে ডিম মানে কমেছে, দুটো ননদ আর মামুন, মানে আমার ননদ আর ভাগ্নি দুজনে খেয়েছে, আর আমি একটা দিয়ে খেয়েছি। তো টোটাল 3টে কমেছে, আর এখন আছে 8 পিস। যদি আরও লাগে এনে সেদ্ধ বসিয়ে দেবো। ঠিক আছে, এই ডালটা নামিয়ে বড় কড়াইতেই তোমার হচ্ছে ডিমটা রান্না করব। ডিমের পেঁয়াজ কুচানো হয়ে গেছে, ডিমের মশলাও পর্যন্ত করা হয়ে গেছে, শুধু এটা নামিয়ে এখন ডিমটা বসিয়ে দেবো। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে দেখো ওই যে সন্ধ্যা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, আর এখন এই ডিমের আলুগুলো ভেজে নিই। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়েছি 4টে, প্রায় হয়ে এসছে। ওদিকে প্রেশার কুকার আবার মাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। আলু তো ডিমের সাথে সেদ্ধই করে নিয়েছি। ওরে বাবা রে, বেশিক্ষণ ভাজতে হবে না, আঁচটা বাড়িয়ে দিই। কোমর লেগে আসছে গো, কোমর যন্ত্রণা করছে এবার আমার। তো দেখো বন্ধুরা, ডিমের ফাইনাল লুক এই যে। একটু বেশি করেই ঝোল রাখলাম, মানুষজন অনেক, তার জন্য ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো এই জায়গাটা কোনো রকমে মুছে নিলাম। গ্যাস ওভেন এখন মোছা সম্ভব না আমার দ্বারা। আর এই একটা ডিম ভেতরে ভুতরে গেছে, এই যে এটা ঝোলে দিলাম না, এটা থাক এভাবে। এটা একটা ছোট বাটিতে রাখি। দেখে এইগুলো ধুয়ে ফেলি, আর দিচ্ছে না শরীর। তো বন্ধুরা দেখো, সন্ধে পুজো দিয়ে নিয়ে এই এখন চা করছি শ্বশুরমশাইয়ের জন্য। ঠিক আছে, তো এটা করে আমাকে যেতে হবে দোকানে। 2 দিন ধরে কাস্টমারকে ঘোরাচ্ছি, আজকে আর ঘোরালে হবে না, তো আমাকে যেতেই হবে। এনি হাও, আমার যত কষ্টই হোক যেতে হবে। ওটাও তো আমার দিকটা তো দেখতে হবে আমাকেই। তো দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় হাঁড়ি, এটার মধ্যে 3 কেজি চাল ধরে। 250 করে কৌটো, যে কৌটো সে তার 6 কৌটা চাল ধরে, তার মানে 3 কেজি। 6 কৌটা না, না 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 সরি, 3 কেজি না, 4 কৌটায় হয় 1 কেজি, 1.5 কেজি সরি, 1.5 কেজি চালের ভাত হয়। এটা 1 কেজি চালের ভাত হয়। এটার মধ্যে ভাত যা আছে তাতে করে রাতের বেলা খাওয়ার 4 জনার হামাশা হয়ে যাবে, বড় মানুষের। ঠিক আছে, আর এটার মধ্যে 6 কৌটা চাল নিলাম, হয়ে যাবে আশা করছি সবার। আর এখন আমি আমার জন্য চা বসিয়েছি, আর শরীর দিচ্ছে না। একসাথেই চা করতে পারতাম, কিন্তু শ্বশুরমশাই চিনি ছাড়া চা খায়, আমি আবার চা চিনি ছাড়া খাই না, তার জন্য আলাদা আলাদা করে করতে হলো। দোকানে যাবো ভেবেছিলাম, পসিবল না, শ্বশুরমার চলে এসছে, ফোন চলে এসছে, শুধু ভাত বসিয়ে দিলাম। তো বন্ধুরা, বাজে রাত 10টা 15, আর এই খাওয়া দাওয়া করে সবাই গেল। ঠিক আছে, আর খাওয়া দাওয়া কোথায় হয়েছে দেখাই তোমাদের। এই যে এই বারান্দায় খাওয়া দাওয়া হয়েছে সব। এখন টেবিল মুছবো, ওই জায়গাটায় ওখানটায় হাঁড়ি রেখেছি। আর এই সবাই বসেছিল, খাটে সব ধরেনি, তার জন্য এই
চেয়ার, উপর থেকেও চেয়ার, এইগুলো উপরের চেয়ার, উপরের থেকে চেয়ার আনা হয়েছে, ঠিক আছে। তো চলো, সবাই আমার ডালের প্রশংসায় পঞ্চমুখ। এতক্ষণ পরে আমি একটুখানি হাসলাম, কারণ সবাইকে খাইয়ে দাইয়ে সবাই এত হেসেছে, খুশি হয়েছে, হেসেছে মানে খুশি হয়েছে, বলছে এত এরকম ডাল কখনো খাইনি, ডাল খেয়ে সবাই অবাক। তো যাই হোক, ম্যাক্সিমাম সবাই বেশিরভাগ ডাল দিয়েই খেয়েছে। ডিমের ঝোল পুরো কাচিয়ে কুড়িয়ে শেষ একদম। কড়াইতে শুধুমাত্র একটা আলু আর একটা ডিম পড়ে আছে, দেখাই তোমাদের। এই যে দেখো, কড়াইতে একটা ডিম একটা আলু পড়ে আছে, আর ডাল, বড় বাটির ডাল শেষ, আর এই ছোটো বাটির ডাল এইটুকু আছে। আর একটা ডিম যেটা কিনা একটুখানি অসুবিধা হয়েছিল, সেটাকে তো বাটিতে তুলে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আর এই যে আলুর চোখার বাটি, আলুর চোখা কমপ্লিট, ডাল এই বড় বাটিরটা কমপ্লিট। এই থালায় একজন খেয়েছিল, এখন এগুলো আমি ধোবো, মাজবো, ঠিক আছে। আর বড় হাঁড়িতে যে ভাত রান্না করেছিলাম সেটা দেখাই তোমাদের। আর একজনের মতন ভাত আছে, পুরো হাঁড়ি ধরে কমপ্লিট। সবাই একটা কথাই বলছে, সুতপা কি যে পুরো অমৃত খেলাম, বলছে এতে মন বললো না আরেকদিন তোমার হাতে খাবো। সবাই মানে খুব তৃপ্তি করে খেয়েছে। যাক, এটাই দরকার, এটাই চাই। চলো, কি তুমি ইস্যু করবা? দাঁড়াও, যাচ্ছি। তো চলো, এই জায়গাটা পুরো গুছিয়ে নিই, মুছে টুছে নিই, মুছে নিলে এই ঘরে ঢুকিয়ে দেবে। আসলে এই ঘরে এতজন মানুষ খেতে পারতো না, 5 জন করে বসেছে। 4 সিটার টেবিলে, 4 সিটার ডাইনিং টেবিলে 4 জন করে বসেছে, বুঝতে পেরেছো? তো ওর জন্য বাইরে নিয়ে গেছিলো। 2 ব্যাচে খাওয়া শেষ, তাহলে টোটাল 5 জন 5 জন 10 জন খেয়েছে, আর আমাদের বাড়ির লোক বাদ দিয়ে টোটাল 10 জন। চলো, পরে আসছি আবার। এত রাত্রে কি করতেছো তুমি? এগুলি পরিষ্কার করে রাখি, 2-3 ধাপে রান্না হয়েছে, পরিষ্কার না করে শুলে আমার ঘুম আসবে না। বাহ, তা কালকে করা যাইতো না? হ্যাঁ, করা যাইতো, কিন্তু কালকে উঠছে সকালবেলা যখন পরিষ্কার রান্নাঘরটা দেখুন তখন ভালো লাগবে না? হ্যাঁ, গাটা হালকা হয়ে যাবে না? হ্যাঁ, আরো ভার লাগবে। যদি এখন পুরো ঘরটা আমি মুছতে পারতাম, পুরো ঘর, তাহলে আমি শান্তি। শাশুড়ির ছোঁয়া লাগবে তো। শাশুড়ির ছোঁয়া লাগছে বললেই তো দেখো সবাই খুশি হয়ে খাইয়ে গেছে। খাওয়ার মুখে দিয়ে যদি সবাই তৃপ্তি পায় তাহলে কত ভালো লাগে। এই হাতটা দেখছে না, এই হাতটা, কোমরটা। তাই তো বললাম, রাত্রেটা রেস্ট নিয়ে সকালবেলা করলেই হয়ে যেত গিয়ে। ওই তো রাত্রেবেলা শুয়ে নোংরা স্বপ্ন দেখো। হ্যাঁ, ঘরটা নোংরা হয়েছে রে, আহারে ঘুমটা তো হবে না। সেবড়ি খেয়ে উঠবা নাকি? সেবড়ি খেয়ে উঠবা? হ্যাঁ, পরিষ্কার। যাও, একটু নোংরাটা ফেলাই দিয়েছো কেন? ওটাও তো নোংরা থাকতেছে। আমি যদি না থাকি এরপর পরিষ্কার করে রাখবো আমার রান্নাঘর, নতুবা আমি শান্তি পাবো না। কি না না, তোমার হাড় মাস জ্বালে তারপরে যাও। হ্যাঁ, আমি যেখানেই থাকি আমার রান্নাঘর আর বাথরুম পরিষ্কার রাখবো। ও যে বুতা খাইলাম আমি, বাবা কতবার চিৎকার করছি। তারপরে দেখবা কেমন একটা শান্তি যখন এটা পুরো পরিষ্কার করে বেরোবো। এদিকে জং পড়াও, জং করে পড়ো।
এই দেখো দেখছো ডিম ভাজা আলু ভাজা। তো বন্ধুরা 11টা 1 বাজে ডট। আর আজকের মতন সব কাজ কমপ্লিট হলো। রান্নাঘরের কাউন্টারটা মুছে টুছে আজকে আর চাল ভেজালাম না, কারণ দুপুরবেলা না বিকেলবেলা যে আমি ভাতটা বসিয়েছিলাম, একটা বসিয়েছি সকালবেলা, একটা বসিয়েছি বিকালবেলা, আর একটা বসিয়েছি সন্ধেবেলা রাত্রেবেলা। তো বিকালবেলা যে ভাতটা বসিয়েছি সেটা তো আর কাউকে দিইনি, কারণ যেটা পরে করেছি রাত্রেবেলা সেটা গরম ছিল, গরম ভাত সবাইকে দিয়ে দিয়েছি। লাস্টে আমি আরও ওই গরম ভাতের একটুখানি ছিল, আর বিকেলবেলা যে ভাতটা করলাম ওই ভাতটা দিয়ে খেলাম। আর ওই হাঁড়ির ভাত যা রয়েছে তাতে করে সকালবেলা আমার, ওর, শেরুর 3 জনার হয়ে যাবে। তার জন্য এখন আর চাল ভিজালাম না, সকালবেলা ইনস্ট্যান্ট করব। আর এই আমি যে ভাত রান্না করছি ইনস্ট্যান্ট করছি, কিছু বোঝা গেছে? বোঝা যায় নাই কিন্তু। এত সুন্দরভাবে বলতে নেই, ওই ঈশ্বরের আশীর্বাদ, এত সুন্দরভাবে এতগুলো ভাত নামিয়েছি। একটা ভাত, হ্যাঁ ভাত বেশি নিলে মনে হয় এরকম না, আমার ভাত সাদাই হয় তো না, মুখে বাঁধে নাই কিন্তু, না সফটই লাগছে। ওই তো না, ভাতটা বেশি গলে গেছে না, শক্ত ছিল, একদম পারফেক্ট ছিল। ওই ঈশ্বরই করায়, বুঝলে। তো যাই হোক, ওইগুলো করে শেরু বাবাকে খাইয়ে দাইয়ে এই আমি এখন বাথরুমটা একটুখানি ধোয়ালাম, ধুয়ে নিয়ে তারপরে এই আসলাম ঘরে, ঠিক আছে। আর এখন ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেজো শ্বশুরের আত্মার শান্তি কামনা করো সবাই। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একজন মানে চলে গেলে যে পরিবারে যে হাহাকার লাগে না, সেই পরিবারে না গেলে পরে সেটা মানে কি বলবো, সেটা ফিল করা যায় না। মানে এখান থেকে আমি আর মামুন গেছি, হ্যাঁ একটা খারাপ লাগা তো থাকবেই, 12 বছর ধরে তাকে দেখছি, একটা স্বাভাবিক একটা টান তো আসবে। ওখানে যাওয়ার পর না, মানে সে যে কি বিভৎস মনের মধ্যে লাগছিল, সে বলে বোঝানোর না। আর ওই দেখছিলাম আর ভাবছিলাম যে এর মধ্যে দিয়ে যারা যায়, এই যে বিয়োগ, পরিবার পরিজনদের বিয়োগের মধ্যে দিয়ে যারা যায়, তাদের যে কি কষ্ট, বাপরে বাপ। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ওর জন্যই আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে পারিনি, আগামীকালও দিতে পারবো কিনা জানি না, কারণ শরীর প্রচণ্ড ক্লান্ত। কালকে আবার রান্না বান্না আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।